देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम। আইনস্টাইন একটা কথা বলেছিল, যার মাঝে কোনো প্রতিভা নেই সে কোনো মানুষ নয়। সঠিক বলেছেন। তবে আইনস্টাইন হয়তো এটা বলতে ভুলে গিয়েছিল, বাঙালিদের মাঝে যে প্রতিভা রয়েছে সেটা কোনো মানবের মধ্যে থাকলে সে আর মানব থাকে না, সে হয়ে যায় মহামানব। কি যা তা বলছি না, একটু ধৈর্য ধরে শুনুন তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে ঠিক আছে। বাংলাদেশে বর্তমান 3000-এর উপরে সিনেমার সংখ্যা, এর মধ্যে 1000-এর বেশি সিনেমা অন্য ইন্ডাস্ট্রি থেকে মেরে দেওয়া। হ্যাঁ, মেরে দেওয়া, রিমেক নয়। বাংলাদেশে খুবই কম সংখ্যক সিনেমা রয়েছে যেগুলো রিমেক। তো এই ভিডিওতে এই রিমেক নিয়ে কথা বলবো না, কথা বলবো বাংলাদেশের কিছু গুণীমান মহাজ্ঞানী প্রতিভাবান শিল্পীদের কিছু গান নিয়ে, যেগুলো অন্য ইন্ডাস্ট্রি থেকে মেরে দেওয়া। তো এই গানগুলোকে মেরে দেওয়া বলা যায় না, কারণ হিরো আলমের কিছু গান বাদ দিয়ে সমস্ত গানই মজার ছলে বানানো হয়েছে, আর ভিডিওটি শুধুই এন্টারটেনমেন্ট পারপাসে তৈরি করা হয়েছে। তো বুদি, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আমি বিশ্বাস করি না, মরণের চুলকানি উঠছে। চোখের পানিতে বুকটা ভাইসা যায়। তো লিস্টের শুরুতে যে গানটি রয়েছে সেটি হলো বলিউডের ভিকি কৌশলের ব্যাড নিউজ সিনেমার গান তওবা তওবা। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। যে গানটিকে বাংলাদেশের একজন বুদ্ধিমান শিল্পী রিমেক করে মজার ছলে, আর শুধু মজাই করেনি, এই গানটি দিয়ে অপু ভাইকে সিম্পলের মধ্যে গর্জিয়াস ভাবে বাস দিয়েছে, না মানে রোস্ট করেছে। তো নাম্বার 2 এ যে গানটি রয়েছে সেটি হলো হলিউডের জেমস ক্যামেরনের সিনেমা টাইটানিকের থিম সং। আর ভাই সাহেব, এই গানের বাংলাদেশি ভার্সন শোনার পর আমার রিয়াকশনটা হয়েছে এইরকম। আর ভাই সাহেব, আমি সত্যি বলছি, তোমার শরীরে যদি রাগও না থাকে, এই গানটা শোনার পর রাগের মাথায় হিরো আলমের বিরুদ্ধে গান ধর্ষণের কেস দিতে পারো তুমি। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, বিশ্বাস না হলে এই যে শুনো। करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। হ্যাঁ, বন্ধ করেছি ভাই, আমি নিজে সত্যি কথা বলছি, সেকেন্ড বার আর এই গান শুনবো না, আর যদি ভুল করেও শুনে ফেলি আমার মৃত্যু নিশ্চিত। আরে কি কোন? তো নাম্বার 3 এ যে গানটি রয়েছে সেটি হলো একটি সিনেমার গান। একটি সিনেমার না, এই গানটি অনেক সিনেমাতেই ব্যবহার করা হয়েছে। তবে উল্লেখ করার মতো একটি সিনেমা হলো শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত চেন্নাই এক্সপ্রেস। তবে এর আগেও এই গানটিকে শাহরুখ খানের সিনেমাতেই ব্যবহার করা হয়েছে একাধিকবার। আর এই গানটি আমার ফেভারিট গান ছিল যতদিন পর্যন্ত বাংলাদেশে মাহফুজ ভাই সিনেমাটিকে ধর্ষণ না করে। মানে ভাইরে ভাই, কি বলবো, মাহফুজ ভাই এত সুর দিয়ে গানটিকে বলেছে, তবে ভাই সাহেব গানটিকে গেয়েছে না বলেছে আমি ঠিক বুঝলাম না। তো সুতরাং আবার কি, আপনারই তো গান, তো সুতরাং তোমরা একটু দেখে বলো যে মাহফুজ ভাই গানটাকে গেয়েছে না বলেছে। ওকে ওকে। तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम। ভাই সাহেব, সত্যি বলছি, প্রথমবার যখন এই গানটা শুনেছিলাম তখন আমার রিয়াকশন হয়েছিল সেম টু সেম এইরকম। লিস্টের 4 নম্বরে যে গানটি রয়েছে সেটি হলো এই সিরিজের একটি জনপ্রিয় গান, যেটাকে গেয়েছে ইয়ো ইয়ো হানি সিং, আর গানটির নাম হলো। তো চলো আগে এই গানটি শুনে আসি, তারপর এই গানের বাংলাদেশি ভার্সন দেখবো।
তো চলো এখন বাংলাদেশি ভার্সনটা দেখে আসি। আর এই বাংলাদেশি ভার্সনও বানিয়েছে নাম্বার 1-এ যে গানটি রয়েছে তওবা তওবা, সেই গানেরই মালিক। সেই গানটিতে অপুকে রোস্ট করেছে আর এই গানটিতেও অপুকে রোস্ট করেছে। ভাই সাব, এই দুইটা গানের মধ্যে আমার কাছে তো বাংলাদেশি ভার্সনটাই ভালো লাগলো। যে আসলে এই দুইটা গান বানিয়েছে না তাকে আসলে ভাই সেলুট সেলুট। অপুর মতো আরো অনেক আবর্জনা রয়েছে যেগুলোকে পরিষ্কার করার জন্য আপনাদের মতো লোকের দরকার, ভাই সেলুট। তো আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার কাছে আমার অনুরোধ, নেক্সট গানটা তৈরি করবেন লাইলা মামুনকে নিয়ে। মানে ভাই সাব, এমন একটা দিনে তারা এক হয়েছে, মানে মন ভরে যে একটু গালি দিব তারও উপায় নেই। 40-এর 5 নম্বরে যে গানটি রয়েছে সেটি হলো রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সি সি সিরেননি গানটি। চি চি চিরনুনি চি 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 চিরনুনি চির চির চির। গানটি তো আগে থেকেই নিম্নমানের, কিন্তু বাংলাদেশের বেতাজ বাদশা হিরো আলম গানটিকে রেপ করে এবং গানটি এখন আগের থেকে অনেক বেশি নিম্নমানের। সো এই জন্য আমি ধন্যবাদ দিতে চাইবো গরিবের বেতাজ বাদশা হিরো আলমকে। তো চলো আগে গানটা দেখি তারপর কথা বলি। কি আর বলবো, গানটা শোনার পর আমার মুখ থেকে শুধু একটাই কথা বের হয়েছে। 40-এর 6 নম্বরে যে গানটি রয়েছে সেটি হলো হিরো আলমেরই আরো একটা জনপ্রিয় গান মানিকে মাগেইতে। আর এই গানটিতে হিরো আলম তার জীবনের সমস্ত কষ্ট ত্যাগ করে, জীবনের সমস্ত আবলামির লিমিট পার করে, মানুষের গালির লিমিট পার করে গান ধর্ষণের সেঞ্চুরি করার জন্য এই গানটি গায়, যেটা রিয়েল ভার্সন তো বোঝাই যায় না আর হিরো আলম ভার্সন। তো চলো আগে রিয়েল ভার্সন শুনি তারপরে হিরো আলম ভার্সন। তো ভাই সাহেব, এখন আসি হিরো আলম ভার্সনে। আর আমি আবারও বলছি, আপনার যদি হার্টের রোগ থাকে তাহলে এই গানগুলো দেখা থেকে বিরত থাকুন। মানে ভাই সাহেব কি আর বলবো, দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই আমার। ভাই হাত তোলেন, ওই শালার ভিতরে মুনাজাত কর আল্লাহ তোমার কাছে বিচার দিল। সর্বশেষ 7 নম্বরে যে গানটি রয়েছে সেটি হলো বেতাজ বাদশা হিরো আলমেরই একটি গান। এটা কোনো গান হলো আমাদের হিরো আলম ভাইয়ের।